ডিজিটাল তারিফ বার্তা এখন এসেছে মংলায় অবস্থিত মহসিনিয়া আলিম মাদ্রাসার সুনামধন্য অধ্যক্ষ জনাব গোলাম মোস্তফা সাহেবের কাছে। আমি গোলাম মোস্তফা সাহেব অধ্যক্ষ সাহেবের কাছে প্রশ্ন করতে চাই, জনাব প্রিন্সিপাল স্যার, আপনি আপনার এই প্রতিষ্ঠানটি কত সাল থেকে প্রতিষ্ঠিত করছেন এবং এর কিছু বর্ণনা আপনি দেবেন বলে আশা করছি। অত্র মহসিনিয়া আলিম মাদ্রাসাটি 1992 সালে স্থাপিত হইয়া অতি সুনামের সহিত অদ্যাবধি পর্যন্ত চলিয়া আসিতেছে। এখানকার পাবলিক পরীক্ষার ফলাফল খুবই সন্তোষজনক। মাদ্রাসার ছাত্রছাত্রীর সংখ্যা বর্তমানে 833 জন। ইতিমধ্যে যে আমাদের হিসাব হয়েছে তাতে 833 জন ছাত্রছাত্রী আমাদের মাদ্রাসা আছে। এই মাদ্রাসাটি বিভিন্ন সালে পরপর 3 বছরই শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রদান এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসাবে বিবেচিত হয়েছে। এবছরও 2024 সালে অত্র মাদ্রাসাটি মংলা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসাবে সরকারের কাছে প্রতিমান হয়েছে বা বিবেচিত হয়েছে। ইনশাআল্লাহ মাদ্রাসাটি আমরা উত্তরোত্তর আরও উন্নতি যাতে হয়, সমৃদ্ধ হয় সেই কামনা করছি। প্রিন্সিপাল স্যার, ডিজিটাল তারিফ বার্তাকে জানান যে সারা বাংলাদেশে কলেজ এবং মাধ্যমিক স্কুলের মতো এ পর্যন্ত কোনো 3টি মাদ্রাসা সরকারি ছাড়া সারা বাংলাদেশের উপজেলাগুলিতে এখন পর্যন্ত কোনো সরকারি মাদ্রাসা নাই বলে তিনি জানান। তো প্রিন্সিপাল স্যারকে আমি আরেকটু বিষয় জানতে চাই যে এই মাদ্রাসা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী এবং আপনার কোন ধরনের সহযোগিতার সরকার আরও করলে আপনার প্রতিষ্ঠানের মান উন্নয়ন এবং শ্রীবৃদ্ধি পায়। ইনশাআল্লাহ মাদ্রাসাটি আমি চাচ্ছি যে বাগেরহাট জেলার ভিতরে ইনশাআল্লাহ একটা সুনামধন্য প্রতিষ্ঠান হিসাবে যেন আমাদের অত্র প্রতিষ্ঠানটি বিবেচিত হয়। আমরা এখানে দাখিল আলিম পর্যায়ে আমাদের যে পাবলিক পরীক্ষাগুলো আছে, পাবলিক পরীক্ষাগুলোর ফলাফল খুবই সন্তোষজনক। এবছরও আমাদের আলিম পরীক্ষার 65 জন ছাত্রছাত্রী কৃতকার্য হয়েছে এবং বিগত দাখিল পরীক্ষায় আমাদের 42 জন ছাত্রছাত্রী কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। আমরা চাচ্ছি অত্র প্রতিষ্ঠানটি যাতে করে অবকাঠামোগত দিক থেকে একটু সমস্যা আছে, যাতে আমাদের ক্লাসগুলো মেনটেন করতে একটু কষ্ট হয়, যাতে করে সরকারের দৃষ্টিগোচর করছি যে যাতে করে আমাদের যে ভবনটি আছে, যে ভবনে আমি বসা আছি এখন, এই ভবনটি ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করা একান্ত প্রয়োজন। এই ভবনটি ঊর্ধ্বমুখী সম্প্রসারণ হলে আমাদের প্রতিষ্ঠানটি অত্যন্ত ভালোভাবে পাঠদান প্রক্রিয়াটা আমরা সম্পন্ন করতে পারবো ইনশাআল্লাহ। আপনার আর কোনো সমস্যা আছে যাতে গভর্নমেন্ট সহযোগিতা করলে আপনি আরও অগ্রসর হতে পারেন? এখানে আমাদের অবকাঠামোটাই মূল উদ্দেশ্য। অবকাঠামোটা যদি ভালো হয় তাহলে আমাদের পাঠদান পরিবেশ ভালো হলে আমাদের শিক্ষার মান আরও উন্নতি করা যাবে। ডিজিটাল তারিফ বার্তা পত্রিকার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।